বিশ্বস্ততার সহিত পালন করিব। ইনি হলেন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার। এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব মোহাম্মদ ইউনূসের জীবন নিয়ে। তিনি কে, কোথায় তার জন্ম এবং কেন বাংলাদেশের জনগণ তার হাতে দেশের ক্ষমতা তুলে দিল তা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। I felt that I'm a lucky person that I'm from Bangladesh. I was born in Bangladesh. চিটাগংয়ে বাথুয়া নামক একটি গ্রামে তার জন্ম হয়। 7 ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন তিনি। মোহাম্মদ ইউনূস একজন অর্ডিনারি ছেলের মতন বড় হলেও পড়ালেখার দিক দিয়ে তিনি ছিলেন একজন এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। স্কুলে পড়াকালীন তিনি ছিলেন বয় স্কাউটের সদস্য। ভারত, পাকিস্তান এবং কানাডা সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন তিনি। এসএসসি পরীক্ষায় 39টি স্টুডেন্টের মধ্য থেকে 16তম স্থান নিয়ে পাশ হন মোহাম্মদ ইউনূস। ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ এবং এমএ কমপ্লিট করেন। পরে ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি আমেরিকায় পড়তে যান এবং ওয়ান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে মোহাম্মদ ইউনূস পিএইচডি ডিগ্রি অর্জন করেন আর মোহাম্মদ ইউনূস থেকে ডক্টর ইউনূসে পরিচিত হন। এই ছিল ওনার শিক্ষা জীবনের গল্প। এখন চলুন জেনে নেই ডক্টর ইউনূস কিভাবে গ্রামীণ ব্যাংকের সূচনা করেছেন, যা ওনাকে নোবেল পুরস্কারে সম্মানিত করেছে। একদিন ডক্টর ইউনূস জোবরা নামক একটি গ্রাম পরিদর্শন করতে যান। সেখানে তিনি দেখেন গ্রামের দরিদ্র মহিলারা যারা বাঁশ দিয়ে আসবাবপত্র তৈরি করে তাদের বাঁশ কেনার জন্য লোন নিতে হতো। আর যেহেতু বড় বড় ব্যাংক সেই সময় দরিদ্র মানুষদের লোন দিতে চাইতো না, এর ফলে গরিব মানুষদের নিজের ব্যবসা চালানোর জন্য এলাকার কিছু ছোট ছোট লোনদাতাদের কাছ থেকে লোন নিতে হতো। তাদের লাভে পুরো অংশটাই শোধদাতাদের শোধ করতে হতো। ডক্টর ইউনূস গরিব মানুষদের এমন অবস্থা দেখে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তিনি নিজের পকেট থেকে টাকা বের করে দিয়ে দেন সেই গ্রামের মহিলাদের, যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে। আর এই থেকেই শুরু হয় গ্রামীণ ব্যাংকের মাধ্যমে মাইক্রো ক্রেডিট এবং মাইক্রো ফাইন্যান্সের সূচনা। লাখ লাখ গরিব মানুষদের ছোট ছোট লোন দিয়ে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিয়েছে গ্রামীণ ব্যাংক। আর এই জন্যই ডক্টর ইউনূসকে প্রথম বাংলাদেশি হিসেবে 2006 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেচুয়াল গোল্ড মেডেল সহ দেশ বিদেশে বিভিন্ন খ্যাতি অর্জন করেন। আজ ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার। কিন্তু এটা ডক্টর ইউনূসের পলিটিক্যাল জীবনের শুরু না। তিনি প্রথম পলিটিক্সে পা রাখেন 2007 সালে, যখন সেনাবাহিনীর গঠিত সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেন ডক্টর ইউনূসকে। কিন্তু তিনি প্রস্তাবটি রিজেক্ট করে দেন, কারণ সেই সরকারের মেয়াদ ছিল অল্প বলে। পরে তিনি চেষ্টা করেন নিজের একটি রাজনৈতিক দল গঠন করার, আর তার এই কাজটি দেখে শেখ হাসিনা ক্ষেপ্ন হয়ে যান। আর ডক্টর ইউনূসের কোম্পানি গ্রামীণ ব্যাংকে গরিবের রক্ত চুষা এবং গ্রামীণ ব্যাংকের উপর দুর্নীতির অভিযোগ তুলেন তিনি। ডক্টর ইউনূসের রাজনৈতিক দল গঠনের চেষ্টা তখন সফল না হলেও আজ তাকে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার দায়িত্ব নিতেই হলো।